ঠিক আছে ভাই, যাইকে ভুল ভ্রান্তি মাফ করে দিন ছোট ভাই হিসেবে। চলো আমরা ঘুম দিয়ে শিয়াল দেখি, চলো। কোন মেয়ে গেছে? রাব্বি আমারে দেখে ফেলাইছে। তারা রে, তারা বাড়তে নাই। হ্যাঁ, তারা তো বাড়তে নাই। রাব্বি নূর ভাই রেখে খবর দিছে, আমার দেখছে আমার মরে। এনে কি করস? হ্যাঁ, বরকি খাওয়াইতেছ? তাহলে রাব্বি খবর দিবার গেছে না বাটপারে? তারা কি করে মানে? হ্যাঁ, তুই কি করস? তুই দূর ফেরার খবর দেওয়ার গেছ কে? তারা বাড়িতে একা একা কি করে এটা দেখার জন্যে শম্পা আইছে এই সাইডের রাস্তা দিয়া, এই কলা বাগানের মানে কলা গাছের এই দিক দিয়া, আর আমি আসছি মেন রোড দিয়া। ওরা এসে পাইলাম ও ছাগল খাওয়াইতেছে রাস্তায়। হ্যাঁ, তোর আর আমি যাবো না, না আমি যাবো না। মিশা কথা এখনো কইলি, তুই বুরকি খাওয়াইতেছ। এতক্ষণ আমি কইলাম না? তুই গেছিলি ও নে ওন থেকে আস্তে 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 এগুলো আইসস। আমি প্রায় আধা ঘন্টা ধরে আমি বাসবের তলে আসছিলাম খারিয়ে। আয় যাস কে তুই? হ, ও আমার কই বুরকি খাওয়াইতেছি, ওর বাইরে পাহারাদার বানাইছে, ওর বাইরে দৌড় ফেরে ফেরে আইছে। মোবাইল এলো কোন থেকে? হ্যাঁ, কোন থেকে এলো মোবাইল? ওই আয়, ওই মোবাইল নিয়ে আয়। এই যে মোবাইল, টাচ মোবাইল না? তাহলে রাইসার কথাই সত্যি। দাঁড়া হারানি দিছি। OnePlus তো গেছা, তুই একবারে গেছা। এই এত কিছু হওয়ার পরও তুই মোবাইলের কথা গোপন করছা কি? রাব্বির নিগে কিন্তু চুল ধরে ঘুমামো ধরে এখন। হ্যাঁ রে চোর হইছত, মোবাইলে তোর আর দিম না। না ওই ছোট মোবাইল দেখে হেললি, এটার কথা আমার কই হেললি না? এটার কথা কইলে কি ওর জলে ফাঁস দিতাম? ওইটা দিয়ে তোমার দামা চাপা দিছে। হ্যাঁ, আমি এইটাই দেখছিলাম ওর ভাইয়ের কাছে। ওর ভাইও কিন্তু মিছা কথা কইলো যে না টাচ মোবাইল তো নাই। দৌড় হয়ে আইছে, যে আমার দেখছে হিসুমকে তুতিবিতি খেয়ে গেছে, ও বারবার পিছ ফেলে চায়। আমার একটু করে দেখছে ওন থেকে, ঠিক আছে, দেখেই ওইলো দৌড় দিছে। আমি কই তোরা কি আমি কইছি, আমার কইছি তোরা কি আমি কইছি তারারে খবর দিবেন না? কয় মনে করছি তারারে খুঁজবার নিয়ে গাইছেন। তাহলে এরকম পরাপানি খাইছত বাইরে বাইরে বানাইছত পাহারাদার। পাসওয়ার্ড পাসওয়ার্ড ক, ক তুই ক, মুখে ক না, তুই ক ক মুখে কই হারিনি, মুখেই ক। কি মুখে গেরস না? পাসওয়ার্ড কই হারিনি ক দেখা।
ওরা আমি ওই মেলারন থেকে দেখছি যে ও কথা কইতেছে, তারপর ওন খারাইছে কথা তুই কি কইছে, মনে করছ খারাইছে, যে মানে তুই খুব তোর না কইছিস যে তুই ডালে ডালে গুলো আমরা পাতায় পাতায় ঘুরি না, আমরা হাওয়ায় হাওয়ায় ঘুরি, তুই মনে করছ? হ্যাঁ, এটার এক্সপ্লেনেশন কি আমার ক? গার্জিয়ান মানে স্কুলে নিলি কে? তুই নিজেই তো তোর নিজের গার্জিয়ান আয়া এদিকে এসো। না। আমার কাছে সম্পর্ক না রাখলে একবারে রাখিস না এভাবে সহজ সাতুরি মিথ্যা কথা, এগুলা কি এরা তারা, এগুলো কি? না তোরে কি আমরা বিয়া দিবার চাই নাই কোনো হানে, নাকি তোরে প্রেম করায় বাধা দিছি কোনো জায়গায়? মানে তোর বাধাটা দিলাম কোন জায়গায়? তোরে কি কইছি যে খালি ম্যাট্রিক পরীক্ষার পরে যে তুই বিয়া শাদি প্রেম প্রীতি যাই কর কর, না যে টাচ মোবাইল কথা কস নাই কিন দিকে কইবেন না কথা। তোরা কইবার না করছালা তুই কলি না। ওরা আমাকে বাড়ির ফিলে কোনো মানে আগ্রহই নাই, এরকম এক কাহিনী করছে এরপরও আগ্রহ নাই। মানে ওর কাহিনী ওই পেঁয়াজের মতো, মানে ভিতরে 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 লেয়ার। আমি কই ও আজকে কী জন্য আহে না, কোন দুঃখে আহে না, ফোন দিছি তারপরে ও আহে না। তো অনেকে হয়তো ভিডিওটা এই পর্যন্ত দেখে তারারে অনেক বকাবকি করতেছেন, গালাগালি করতেছেন, কিন্তু আমি মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে এই পুরা ঘটনায় আসলে তারার কোনো দোষী নাই, সম্পূর্ণ দোষটা হচ্ছে তালিমের। এই কথাটা আমি এতদিন আপনাদেরকে বলি নাই। অনেকেই জানতে চাইছেন যে তালিম কেন আমাদের বাসা থেকে চলে গেছে। হ্যাঁ, আমি বলছি অন্য জায়গায় কাজ পাইছি এর জন্য চলে গেছে, কিন্তু ঘটনা আসলে এটা না। এই ওদের মধ্যে গত 2 বছর ধরে প্রেমের সম্পর্ক। তো বিস্তারিত অন্য একদিন বলবো, কিন্তু মূল যে বিষয়টা, হ্যাঁ, প্রেম করছোস ভালো কথা, কিন্তু প্রেম কইরা এখন প্রতারণা করার চেষ্টা করতেছে। মানে এই যে তারা যে হাত টাত কাটছে, তারপরে এই যে মোবাইলগুলা কিনছে, লাস্ট 6 মাস ধরে আমাদের বাসায় থাকে না, এই সব কিছুর মূলে হচ্ছে এই তালিম আর ওর যে ভাই ভাবি। তারা আমার কাছে থাকতো, হ্যাঁ শম্পা, তাদেরকে আমরা বিশ্বাস করতাম, কিন্তু তারা এসে ফুসলিয়া 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 ফুসলিয়া, কোনোভাবেই বুঝি নাই হ্যাঁ আমরা, হ্যাঁ মানে যাদেরকে আমরা আপন করে নিছিলাম এই এলাকায় আইসা, এই তালিম, মুগুর বউ, এরা ছিল আমাদের সর্বক্ষণিক সঙ্গী। আমার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা, আমার বাড়িতে একটা পিঁপড়া ঢুকলেও দেখা যায়। সো আমার বাড়িতে তারা যতদিন ছিল ততদিন আমি ওর মান সম্মান ইজ্জতের হেফাজত করতে পারছি। এখন অনেকেই হয়তো বলবো যে ভাই আপনার বাসায় একটা মেয়ে আছে, আপনি ওরে প্রোটেক্ট করতে পারলেন না, হ্যাঁ, অন্য একটা ছেলের ভিকটিম হইলো, বা হ্যাঁ এটা ঠিক, কষ্ট লাগে, বাট কষ্ট লাগলেও এইটার ফল্ট কিন্তু আমার না। কারণ আপনারাই কমেন্টে আমারে উল্টা গালাগালি করছেন, যতবারই তারা রাগ করে চলে গেছে আমি শম্পা যায় নিয়ে আসছি। হ্যাঁ, প্রথম দিকে হয়তো একদিন পরেই চলে আসছে, এবার আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়ছে, এরপরে 3 দিন, এরপরে 7 দিন। তো আমি বুঝতেছিলাম যে ও কারো খপ্পরে পড়ছে, কিন্তু ওর যে খপ্পরে পড়বে এইটা ভাবি নাই। কারণ এই যে লাস্ট যে ঘটনা, যে হাত টাত কাটছে, এইটা তালিমের জন্যই কাটছে। আর এইটা কাটার আগেও এই তারা তালিমরে নিয়ে 2 বার বিয়ের চেষ্টা করছি আমি, 2 বার বিচার সালিশ হয়েছে। ওই যে প্রথমে যে ক্ষমা চাইছে দেখলেন, ওইটা ওই আগের ক্ষমা। তো ওই ক্ষমাটা আসলে করাটা যে আমার জন্য এত বড় ভুল হবে, হ্যাঁ, আমি ভাবি নাই। ঠিক আছে, তো এখন যে অপরাধ করছে সেই অপরাধ নিয়ে আমি এই মুহূর্তে এই ভিডিওতে বলতেছি না। অনেকেই বলেন যে ভাই আপনি এই সমস্ত নেগেটিভ ভিডিও দিলে তারার হয়তো বিয়ে শাদী হবে না বা ওর সমস্যা হবে, মানুষ দেখলে কি বলবে। আসলে ভাই আমার গ্রামের কম বেশি সবাই জেনে গেছে। তো আমরা গ্রাম নিয়ে থাকি, এখন আমার গ্রামে মানুষ জানছে, আপনারা জানলে আসলে যায় আসে না। বরঞ্চ তালিম নিজেরে পরিচয় দেয় তালিম ভাই, ঠিক আছে, ও যেন আর এই ভাই পরিচয়টা দিতে না পারে। ও তারার কত বড় ক্ষতি করছে সেটা আমি অন্য আর একদিন তারার মুখ থেকে আপনাদেরকে শোনাবো না। হ্যাঁ, প্লাস এই পর্যন্ত যে হিস্ট্রিগুলো হয়েছে এগুলো যদি দিতে চাই, এগুলো ঘন্টা পর ঘন্টা, অনেকে ভাবেন আমি মনে হয় একটা পাইলেই একটা ভিডিও করে ছেড়ে দিই। আমার ভিতরে যে কত কিছু আছে, এই তারা যে পর্যন্ত কতবার গেছে, আমি হয়তো বছরে 2টা বা 3টা ভিডিও দিছি ওর যাওয়ার, হ্যাঁ, আর কিন্তু দেই নাই। কিন্তু মানে কি বলবো ভাই আসলে, হ্যাঁ। তো তালিম এখন এই মুহূর্তে মনে হয় পলাতক, ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও একটা অপরাধ করছে।
আল্লাহর বিচার করবে। হ্যাঁ, তো কি অপরাধ করছে না করছে এটা আমি আসলে এখন ভিডিওতে বলতে চাইতেছি না, বলার মতো মন মানসিকতাও নাই। তবে ও একটা ছেলে নামের কলঙ্ক, ও পুরুষ নামের কলঙ্ক। একটা কথাই বলবো, ও ও একটা অবিশ্বাসী ছেলে। হ্যাঁ, ওর আমি সবসময় চেষ্টা করছি ওর পজিটিভ দিকগুলাই আপনাদের সামনে তুলে ধরতে, এর জন্যে কিন্তু আপনারা ওরে ভালোবাসছেন। এখনও অনেকেই ওরে দেখার জন্য কমেন্টস করেন, ঠিক আছে। তারপরে ওর যে ফ্যামিলি, পুরা ফ্যামিলিরই আমি হেল্প করছি, ওর বোনের বিয়ের থেকে শুরু করে। হ্যাঁ, ওই যে ওর ভাই ভাবি, এখনও আমি লক্ষ লক্ষ টাকা পাই তাদের কাছে। একটা গরু দিছিলাম, আপনারা জানেন, সেই গরু প্রায় 1,20,000 টাকা বিক্রি করছে। আমার কাছ থেকে নেওয়া টাকা নিয়ে মুগু জমি জমা রাইখে সেগুলো চাষবাস করে আগের চেয়ে অনেক সচ্ছল অবস্থায় আছে। তো এই সমস্ত মানুষ যাদের উপকার করছি তারাই যে আমার এইভাবে বাস দেবো, বাস তো অবশ্য আমি খাই নাই, বাস খাইছে তারা। কারণ তারা যদি আমার কথা শুনতো, আমার সম্পর্ক কথা শুনতো, তাইলে হ্যাঁ, তাইলে এটা এটা হইতো না। হ্যাঁ, আপনারা তো বুঝতেছেন যে একটা মানুষ হাত কাটে কখন, আপনার সাথে সম্পর্ক আছে তাইলে তোর হাত কাটবে না, তাহলে তো আমরা জানতামই না। হাত না কাটলে কিন্তু আমরা জানতাম না। সো বুঝতেই পারতেছেন, এখন তালিম ওরে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে। তো চেষ্টা করুক, উপরে আল্লাহ আছে। আপনাদের সমর্থন কামনা করতেছি। তারা আসলে আন্ডার এজ একটা মেয়ে, ওর বয়স 16। মানে ওর বয়স যখন 14 আগের থেকেই আসলে ওরে তালিম খোঁচাইতেছে, ঠিক আছে। আমি ওরে সবসময় তালিমে বলছি যে দেখো, আমি তোমরা বিয়ে করতে চাইলে করবা, সমস্যা নাই। অনেকে কমেন্টসও করেন তারা তালিম নিয়ে, এর জন্য আমিও বাধা দিই নাই। কিন্তু আমি বলছি যে ও এসএসসিটা শেষ করুক, তুমি তো আমার এখানে আসোই, সমস্যা নাই। কিন্তু এরপরেও আসলে ওরা এরকম কেন করলো আমার মাথায় ধরতেছে না। তো এই আর কি।